পবিত্র কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত শক্তিশালী পরীক্ষিত আমল। বিশ্বাসে করুন, অবশ্য ফলাফল পাবেন। একটি আমল করুন, আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন। জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না। কঠিন রোগ থাকলে সুস্থ হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের বরকতে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন অসুস্থতার কারণে, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়ে বলবো সে নিয়মে আমলটি করুন, বিশ্বাস রেখে করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড়ই কঠিন রোগ হোক না কেন, মারাত্মক রোগ হোক না কেন, মহান মালিক আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি সুস্থ জীবন লাভ করবেন, শুধু বিশ্বাস রাখতে হবে। সুপ্রদিনী ভাই বোন, এই আমলটি এতই দামি যে নবীজি আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে হাদিসের মাধ্যমে। সুপ্রদর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনো প্যারালাইসিস রোগ হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ মারাত্মক রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন, বিশ্বাস রেখে আমলটি করুন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। মনোযোগ সহকারে না শুনে আপনি কিছু বুঝতে পারবেন না। সুপ্রদর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক জটিল রোগ থেকে, রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। যারা হাসপাতালে, বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এমন রোগ দিয়েন না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না। এমন কঠিন মারাত্মক রোগ ব্যাধি হেফাজত করুন, আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন, আমি কেন আপনাদেরকে আমলটি করার জন্য বলেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এর কারণ হচ্ছে, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। শুধু আমাদেরকে বিশ্বাস রেখে আমলটি করতে হবে, আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1084। প্রিয় দর্শক, হাদিসে আরো বর্ণিত হয়েছে, সুযোজিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় দর্শক, জুমাবার একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিস মুবারকার মধ্যে। হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন, ইশারা করে বুঝিয়ে দেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6400। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, ও দুনিয়াবাসী শুনো, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে, কোনো প্রার্থনা করলে মহান মালিক আল্লাহ তাকে তা দিয়ে থাকেন, তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ।
মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে 5588। ফিদিনী ভাই বোন, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, ও দুনিয়াবাসী শুনো, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, দোয়া করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি নবীজি বলেন, তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1048। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমল করবেন। আমি কেন গুনাহগার আপনাদেরকে আসরের পর আমলটি করতে বলেছি। আশা করি শয়তান আর আপনাদেরকে ধোঁকা দিয়ে আমল থেকে গাফল করতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রদিনদার মুসলমান ভাই বোনেরা, আমলটির নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন। আপনি কালো জিরার মধ্যে কেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, এর কারণ কি, তাৎপর্য কি? আপনি কেন 7 দিন সে কালো জিরা খাবেন, সে পানি খাবেন? কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ, মৃত্যু ছাড়া এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ও দুনিয়াবাসী শুনো, আমি বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। ইবনে শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আর কালোজিরা সুনিসকে বলা হয়। সুবহানাল্লাহ। আর কি বলে আপনারা বুঝবেন? বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5286 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আর কি বলে আপনারা বুঝবেন? প্রিয় দর্শক, এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটি খেলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে, কঠিন রোগ হবে না, তখন দেখতেন সমস্ত মানুষ সে ওষুধটি নেওয়ার জন্য প্রতিযোগিতা করত, যত টাকায় হোক না কেন সে ওষুধটি কিনতো। আর দয়ার নবী, মায়েরা নবী রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ, যার কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, অথচ আমরা কালোজিরা খাচ্ছি না। হায় আফসোস, একবার ভেবে দেখেন, কালোজিরা সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অত্র হাদিস যারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ, পৃথিবীর মধ্যে যত কঠিন মাত্র রোগ থাকুক না কেন। আর এখন আমি বলবো আপনাদেরকে, কেন জুমার দিন সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনারা 7 দিন কালোজিরা খাবেন। সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, নবীজি এ সম্পর্কে কি বলেছেন, আমাদেরও বিশ্বাস যারা শুনবে তারা কখনো আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্র দিয়ে এই আমল থেকে গাফিল করতে পারবে না। শুনুন মনোযোগ দিয়ে। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মুবারকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। পৃথিবীর মধ্যে যে রোগের কোনো ওষুধ নাই, সেই রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। শুনে দাঁড়ামি, হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170 নম্বর হাদিস। দর্শক, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনই লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরাতুল ফাতিহা পড়া বা লেখার বরকতে মহান আল্লাহ তাআলা অশেষ করুণায় আরোগ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রদর্শক, আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। একেবারে সহজে বলতেছি, আপনাদের পরিবারের 4 জনের মধ্যে যে কোনো একজন আমলটি করলেই হবে। তো শুনুন মনোযোগ দিয়ে। জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন
তখন আপনার অজু থাকতে হবে। অজু থাকা অবস্থা আমলটি করতে হবে। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে আমলটি করবেন, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার গুরুত্বপূর্ণ সময় থাকবে। আপনি যে কোনো সময় করতে পারেন, তবে চেষ্টা করবেন, বিশেষ করে চেষ্টা করবেন জুমার দিন আসর নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে আমলটি করার জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি সামনের মধ্যে একটি পাত্রের মধ্যে নিয়ে কালোজিরা রাখবেন এবং গ্লাস পানি রাখবেন, রেখে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করবেন। প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ শরীফটি কতবার পড়বেন? 3 বার পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং পানি গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। 7 বার পড়ার পর কালোজিরার পাত্রের মধ্যে একটি ফু দিবেন ও পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। বিশ্বাস রেখে ফু দিয়ে মনে করবেন যে এখন এটা সাধারণ পানি নয়, এটি সাধারণ কালোজিরা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে, উত্তম ওষুধ হয়ে গেছে। এটি মনে করে বিশ্বাস রেখে আপনি কালোজিরা পানির মধ্যে ফু দিয়ে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি একবার সূরাতুল ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে 10টি নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এভাবে পড়বেন আপনারা 7 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এইভাবে সূরাতুল ফাতিহা পড়বেন। 7 বার পড়ার পরে কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। সূরা ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। তারপর দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পর কালোজিরা ও পানির মধ্যে আবারও একটি করে ফু দিয়ে দিবেন। তারপর প্রিয় দর্শক 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, বিশ্বাস রেখে মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার রোগ থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে মালিক আল্লাহ, আমাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। আল্লাহ গো, এই কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে, কালোজিরার বরকতে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবার জন্য দোয়া করবেন। বলবেন, ও মালিক আল্লাহ, যারা হাসপাতালে, বাড়িতে অসুস্থ অবস্থায় আছে সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সুস্থ দেহে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো, তোমার গোলামি করা তৌফিক দান করো। এইভাবে সকলের জন্য দোয়া করবেন, রোগ মুক্তি কামনা করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন, আদবের সাথে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আপনার কঠিন মারাত্মক রোগ থাকলে আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনাকে সুস্থ জীবন দান করবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে চেষ্টার মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর কালোজিরা এবং পানি সব সময় আপনি পান করতে হবে। সব সময় আল্লাহ তাআলার কাছে যখন ইবাদত করবেন, রোগ থেকে মুক্তির জন্য দোয়া করবেন। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবার বলতেছি, এই দোয়াটি পড়বেন সব সময় মনের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি আবার বলতেছি, আপনার আমলটি কদিন করবেন? প্রত্যেক সপ্তাহে জুমা দিন আসলে পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে। তারপর সেই কালোজিরা ও পানি সামনে জুমা পর্যন্ত 7 দিন একটানা সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন ও পানি পান করবেন সবাই মিলে। 7 দিন কালোজিরা ও পানি পান করার পরে আবারও সামনের জুমা আসলেই এভাবে আপনারা আমলটি করবেন। আমি যেভাবে বলেছি সেভাবে আমলটি করে আবারও সামনের জুমা পর্যন্ত কালোজিরা এবং পানি পান করবেন। কালোজিরা আপনি 1 চিমটি পরিমাণ খাবেন সকালে এবং সন্ধ্যায়, এবং পানি আপনি সুন্নত তরিকা, সুন্নত নিয়ম মেনে
বসে বসে 3 দমে 3 নিঃশ্বাসে আপনি 3 দম পানি পান করবেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ, যেন সবাই কঠিন মাত্র রোগ ব্যাধি থেকে হেফাজত থাকতে পারে, রোগ থাকলে সুস্থ জীবন লাভ করতে পারে। সকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আমল নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।